নৌ পরিবহন মন্ত্রীর উদ্বোধনের পর রাত ৮টায় মেহেন্দিগঞ্জের উলানিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে ১৯৫১ সালে নির্মিত ৪০১ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি সেলা স্টিমারটি। দীর্ঘদিন পর নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে স্টিমার সার্ভিস পেয়ে খুশি যাত্রীরা। প্রথম যাত্রী হিসেবে এই স্টিমারে উঠলাম। ১ বছর পর হয়েছে, তা তো আমরা ধন্য, আমরা খুশি। একদিন বিরতি দিয়ে মেহেন্দিগঞ্জ থেকে চাঁদপুর হয়ে ঢাকা আসবে এই স্টিমারটি, আবার একদিন বিরতি দিয়ে ঢাকা থেকে চাঁদপুর হয়ে মেহেন্দিগঞ্জ যাবে। তাই প্রতিদিনের যাতায়াতে স্টিমার সার্ভিস নিশ্চিত করার জন্য ওই রুটে আরেকটি স্টিমার সংযোজনের দাবি সাধারণ যাত্রীদের। ডেলি একটা করিয়া থাকতো, তাইলে ঢাকা থেকে একটা আসতো, আবার এখান থেকে একটা যাইতো, তাইলে আরো অনেক সুন্দর হইতো। বিআইডব্লিউটিসি কর্মকর্তারাও সমর্থন করেন যাত্রীদের এই যৌক্তিক দাবিকে। কথাটা সত্য, তবে এটা আমাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে আমরা আমাদের হাতে সুযোগ আসলে আমরা এটাকে ডেইলি সার্ভিস করে দেব। মেহেন্দিগঞ্জ টু ঢাকা স্টিমার সার্ভিসের অভিষেক হয়েছে ওই এলাকার রাজনীতিবিদ, কবি সহ সর্বস্তরের যাত্রীদের বহনের মাধ্যমে। আমার গ্রাম থেকে সরাসরি স্টিমারে ঢাকা এলাম, এটা আমি ভাবতেও পারি না। কোনো স্বার্থান্বেষী মহল সার্ভিসটি বন্ধে ষড়যন্ত্র করলে তা কঠোরভাবে দমনের ঘোষণাও দেন এই রাজনীতিবিদ। এটা রাখার জন্য ওই এলাকার জনগণের পক্ষ থেকে আমরা যারা আওয়ামী লীগ করি তারা সরকারকে সার্বিক সহযোগিতা করব। 10 ঘন্টা পাড়ি দিয়ে সকাল 6টায় রাজধানীর সদরঘাটে পৌঁছে স্টিমার সার্ভিসের প্রথম যাত্রা। বিগত জোট সরকারের আমলে যখন কর্নেল আকবর হোসেন নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, তখন এই এমভি শিলা স্টিমার সার্ভিসটি বরিশাল টু ঢাকা, ঢাকা টু বরিশাল ডে সার্ভিস হিসাবে চালু করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বাধার মুখে তা বেশি দিন টিকে থাকতে পারেনি। মেহেন্দিগঞ্জ টু ঢাকা, ঢাকা টু মেহেন্দিগঞ্জ সেই এমভি শিলা স্টিমার সার্ভিসটি আবার চালু করা হলো। বিভিন্ন বাধার মুখে তা কতদিন টিকে থাকে তাই এখন দেখার বিষয়। রাজধানীর সদরঘাটের এমভি শিলা স্টিমার সার্ভিসের সামনে থেকে মিজান শাহজাহান, মাই টিভি।